আসসালামু আলাইকুম। এডুকেশন ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম। বন্ধুরা, নতুন বছরের নতুন একটি দারুণ সুযোগ রয়েছে। এখানে আগে বলে রাখি, এক এটি নিয়োগ করা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটি সরকারি চাকরি, যেখানে বন্ধুরা তোমাদেরকে বলে রাখি ডাটা এন্ট্রি পদে নিয়োগ করা হচ্ছে। তাই এখানে অ্যাপ্লাই করতে গেলে মিনিমাম তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশান হলো গ্র্যাজুয়েট পাস থাকতে হবে। এখানে তোমরা সকলে আবেদন করতে পারবে এই ডাটা এন্ট্রি পদে। সমস্ত তথ্যের বিষয় আলোচনা করব। তার আগে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এই চ্যানেলের নতুন, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে সবার আগে সমস্ত নোটিফিকেশান পেয়ে যেতে পারো। তা চলো সরাসরি অফিসিয়াল নোটিফিকেশানে যাই। এখানে দেখো বন্ধুরা, বলে দিয়েছে পশ্চিমবঙ্গের ডেটা এন্ট্রি অপারেটর পদে চাকরি সুযোগ। মাসিক বেতন কত না 12,000 টাকা থেকে শুরু। এবার দেখো শিক্ষাগত যোগ্যতা কি। শিক্ষাগত যোগ্যতা তোমাদের এখানে আবেদন করতে চাইলে তোমাদের মিনিমাম গ্র্যাজুয়েট হতে হবে, মিনিমাম গ্র্যাজুয়েট পাস করতে হবে। তারপরে দেখো তার সাথে সাথে তোমাদের কি জানতে হবে না, তার পাশাপাশি তোমাদের কম্পিউটার টাইপিং এবং দক্ষতাও তার জ্ঞান থাকতে হবে। কত বছর বয়স পর্যন্ত তোমরা আবেদন জানাতে পারবে। এখানে দেখো বয়সসীমা হতে হবে 21 বছর থেকে 40 বছরের মধ্যে। এবার এখানে দেখো বেতন কত। এখানে দেখো বেতন বলে দিয়েছে শুরুতে 12,000 টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে। কিভাবে তোমরা আবেদন করবে না, এখানে সম্পূর্ণ তোমরা অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। আমি ডেসক্রিপশানে এই বিজ্ঞপ্তির লিঙ্ক দিয়ে দেবো এবং এদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দেবো। তোমরা সেখানে গিয়ে সম্পূর্ণ ফর্মটিকে ডাউনলোড করে সেই ফর্মটি ফিল আপ করে কোথায় জমা দিতে হবে না দিতে হবে এদের অ্যাড্রেসে তোমরা সেখানে নিজে গিয়েও জমা দিয়ে আসতে পারো, কিংবা তোমরা পোস্ট অফিসের মাধ্যমে সেখানে পাঠিয়ে দিতে পারো। এখানে সমস্ত তথ্য দেওয়া আছে, কি কি লাগবে না লাগবে, সেই ফর্মটা তোমরা ডাউনলোড করার পরে সব কিছু সেখানে পেয়ে যাবে। এভাবে এখানে বলে দিয়েছে কিভাবে নিয়োগ করা হবে। এখানে দেখো একটা লিখিত পরীক্ষা নেওয়া হবে এবং তার সাথে ইন্টারভিউ নেওয়া হবে। এই ইন্টারভিউ নেওয়ার পরে যারা সিলেক্টেড হবে তাদেরকে এখানে চাকরিতে যুক্ত করবে। এবার দেখো এখানে ক তারিখের মধ্যে তোমরা আবেদন করতে পারবে। এখানে দেখো অলরেডি আবেদন শুরু হয়ে গিয়েছে। কত তারিখে শেষ না 11/1/2024, 11ই জানুয়ারির আগে এই ডেট শেষ হয়ে যাবে। তোমরা এখনই চাইলে অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো অফিসিয়াল নোটিফিকেশান আছে, অ্যাপ্লিকেশান ফর্ম আছে। এই অ্যাপ্লিকেশান ফর্মটা তোমাদেরকে ডাউনলোড করতে হবে, করে প্রিন্ট আউট করতে হবে, বার করে সেটাকে ফিল আপ করে এর সঙ্গে যা যা লাগবে সমস্ত ডকুমেন্টসগুলো তোমরা খামে ভরে সেগুলোকে এদের ঠিকানায় তোমাদেরকে পৌঁছে দিতে হবে। তা চলো মূল নোটিফিকেশানে যাই। এখানে দেখো এদের মূল নোটিফিকেশানটি দেখো, একটি কোথা থেকে জারি হয়েছে দেখো, অফিসিয়াল অফ দ্য আলিপুরদুয়ার জেলা পরিষদ স্বচ্ছ ভারত মিশন। এবার এখানে দেখো কয়েকটা জিনিস তোমাদেরকে দেখায়। এখানে দেখো নেম অফ দ্য পোস্ট কি আছে না, ডাটা এন্ট্রি অপারেটর। প্লেস অফ পোস্টিং, কোথায় পোস্টিং হচ্ছে না আলিপুর জেলা পরিষদে। ওখানে যা বলেছি এখানেই তাই আছে। এখানে তোমাদেরকে যে জিনিসটা সবচেয়ে মনে রাখতে হবে বেশি, সেই জিনিসটা হলো এটা, যে তোমাকে অবশ্যই ইন্ডিয়ার বাসিন্দার হতে হবে, তার সাথে সাথে তোমার গ্র্যাজুয়েট কমপ্লিট থাকতে হবে এবং তার সাথে তোমাকে বেসিক নলেজ অফ কম্পিউটার সম্বন্ধে তোমার একটু নলেজ থাকতে হবে, তবে তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। বয়স এখানে বয়স ধরা হবে। এখানে দেখো 1/1/2023 তারিখের উপর ভিত্তি করে 21 থেকে 40 বছরের ভিতরে তোমাদের বয়স নেওয়া হবে। এদের মাসিক বেতন হচ্ছে এখানে বলে দিয়েছি প্রায় 12,000 টাকা। এবার তোমরা কোথায় এদের পোস্ট করবে বা তোমরা গিয়ে দিয়ে আসবে, এখানে দেখো সমস্ত জিনিসটা দেওয়া আছে যে তোমরা কোথায় পাঠাবে। এই যে দুটো এখানে অ্যাড্রেসটা টোটালি দেওয়া আছে, এই অ্যাড্রেসে তোমরা
পাঠিয়ে দেবে ওদের অ্যাড্রেসে, ঠিক আছে? তার জন্য তোমরা খামে করে হয় নিজেরা গিয়ে দিয়ে আসতে পারো, না হয় যদি নিজেরা না দিয়ে আসো তাহলে হচ্ছে তোমরা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিতে পারো। তারপরে এদের অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের অ্যাক্টিভ থাকতে হবে, যে এদের কবে পরীক্ষা হবে না হবে, কবে ইন্টারভিউ হবে না হবে, সমস্ত তথ্য এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা পেয়ে যাবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা কমেন্টে জানিও, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।